স্যার আমাকে টিকটক করতে বারণ করছে, ফেসবুক চালাইতে বারণ করছে এবং আমার ছেলের যত্ন নিতে বলছে এবং বলছে আমাকে ভালোভাবে চলাফেরা করতে এবং আমার ছেলের যত্ন নিতে আমাকে। তুমি তো একটা বাচ্চা, তো আরেকটা বাচ্চাকে লালন পালন করতে পারবে? এটাই কি? যেহেতু আমি একজন মা, সেহেতু আমি যতটুকু করতে পারবো করব। টিকটক করলেই ছেলেকে জুয়ের কাছ থেকে কেড়ে নিবে আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অনামিকা আক্তার জুঁইকে নিয়ে এবার গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে আদালত। আদালত তাকে টিকটক ও ফেসবুকের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থেকে সামাজিক ও মার্জিত জীবনযাপন করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সন্তানের সঠিক চিকিৎসা, লালন পালন ও সার্বিক যত্ন নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। বিচারক স্পষ্টভাবে বলেছেন, জুঁই যেন টিকটক ভিডিও তৈরি ও অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে দূরে থাকেন। ভার্চুয়াল জগতের পরিবর্তে বাস্তব জীবনে দায়িত্বশীল ও শালীন আচরণ করার পরামর্শ দিয়েছেন আদালত। আদালত আরও বলেছে, জুঁইয়ের প্রধান দায়িত্ব হওয়া উচিত নিজের শিশুর সুস্থতা, নিরাপত্তা ও সঠিক পরিচর্যা। তার মনোযোগ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, সন্তানের লালন পালনের দিকেই বেশি থাকে। এর আগে জুঁইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি দিনের বেশিরভাগ সময় টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত থাকতেন। এমনকি নিজের শিশুকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করতেন। শ্বশুরবাড়ির পক্ষ থেকেও অভিযোগ করা হয়, সন্তানের খাবার, গোসল ও নিয়মিত যত্নের বিষয়ে তিনি যথেষ্ট মনোযোগী ছিলেন না। আদালতের এই নির্দেশনার পর বিষয়টি নতুন মোড় নিয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এর মাধ্যমে সন্তানের প্রতি জুঁই আরও দায়িত্বশীল হয়ে উঠবেন। আদালতের নির্দেশ মেনে নেওয়ার কথা জানিয়ে জুঁই বলেন, তিনি আর টিকটক বা ফেসবুক ব্যবহার করবেন না। একজন মা হিসেবে সন্তানের জন্য যতটুকু সম্ভব করবেন এবং এ কাজে তার মাও তাকে সহযোগিতা করবেন। এখন দেখার বিষয়, আদালতের এই নির্দেশনার পর জুঁই সত্যিই নিজের ভুল ত্রুটি শুধরে সন্তানের সঙ্গে দায়িত্বশীল ও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন কিনা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও ব্যাপক আলোচনা চলছে।